বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, ঘুম থেকে উঠেই না বাসিঘরের কাজকর্ম কিন্তু সমস্ত সেরে নিয়েছি। তারপরে জামা কাপড় ছিল, জামা কাপড় বলতে আজ অনেক জামা কাপড় ছিল, মানে এক গামলি জামা কাপড়। তো ধরছিলও না এমন, কারণ আমরা তো কয়েকদিন আগে কলকাতা গিয়েছিলাম। তো সেই কারণে ঋদ্ধিসের জামা কাপড় বা আমার জামা কাপড় মানে সেগুলো কিন্তু আজকে ধুয়ে মেলে দিচ্ছি, যেহেতু গুছিয়ে রেখে দেবো সেই জন্য। তো দেখো, ঋদ্ধিসের জামা কাপড়গুলো কিন্তু দেখো একে একে মেলে দিচ্ছি, তারপরে কিন্তু আমার জামা কাপড়গুলো মেলে। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। কাপড়গুলো তো দুই তারে দেখো মেলে দিয়েছি, মানে যা বাইরে নিয়ে গিয়েছিলাম কিন্তু সমস্ত ধুয়ে কেচে কিন্তু মেলে দিয়েছি। তারপরে দেখো স্নান টান সেরে চলে এসেছি পুজোর কাজে। আর জামা কাপড় মেলার আগেই না জল চলে এসেছিলো, তখন কিন্তু জলটা ভরে নিয়েছি। তারপরে দেখো মন্দিরে চলে এসেছি, মন্দিরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেখো ঠাকুর মন্দিরে পুজো দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে না গত অনেক দিন ধরে কিন্তু পুজো হচ্ছিল না, 15 দিন মতন। ওষুধ ছিল, জন্ম ওষুধ, তো সেই কারণে হয়নি। তা একদিন করেই কিন্তু আমি কলকাতা চলে গিয়েছিলাম। আবার এসেই কিন্তু সেই সংসারে আবার যেইভাবে যে নিত্যদিনের কাজকর্ম করি সেইভাবেই কিন্তু আমার ডিউটি প্রত্যেক দিন এবারে চলতে থাকবে, যেহেতু বাড়ি ঢুকে পড়েছি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি পুজোর কাজটা সেরে নিচ্ছি। আমি এই যে পুজো করছি আর ঋদ্ধিস কতবার যে ছুটে ছুটে আসছে। ওই যে বেতের বেড়াটা আছে ওইটা তো খোলা ছিল, তো ওইটা সিঁড়ি বেয়ে ওপরের দিকে অনেকবার উঠে আসার চেষ্টা করছে। তো আমি পুজো করছি বলে শাশুড়ি মা না ওকে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেছে, তাই জন্য বারে বারে দেখছি। ও আসলে আবার দৌড়ে দৌড়ে কিন্তু সিঁড়ি দিয়ে মন্দিরে উঠে যাবে। আর আমাদের এই যে তুলসী মন্দিরটা, এটা কিন্তু অনেকটাই উঁচুতে, প্রায় 10-12টা সিঁড়ি কিন্তু রয়েছে। তো সেই কারণে কিন্তু বেতের বেড়া দেয়া আছে, যাতে ও না উঠতে পারে, পড়ে যাওয়ার চান্স আছে সেই কারণে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে পুজো শেষ হয়ে গেল। মন্দিরে পুজো দিয়ে ঘরের মধ্যে পুজো দিয়ে দিয়েছি। দেখো, ঘরে যে ঠাকুরের আসন রয়েছে ওইখানে কিন্তু পুজো দিয়েছি। আর যেহেতু গরম পড়ে গেছে তো সেই কারণে এত ফুল ফুটছে, আর ফুল ফোটার কারণে দেখো ঠাকুরের আসনটা ফুলে ফুলে একদম সাজিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে, যে ঠাকুরের আসন যদি ফুল দিয়ে মানে ঠাকুরের কাছে সাজানো হয় না, সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তো আমার তো এখন পুজো কমপ্লিট। আবার ঋদ্ধিস ও ঠাকুমার কাছে গেছে, তো এলেই ওকে খেতে দেব। পুজো তো সব জায়গায় শেষ করে নিয়েছি। আর পুজো করার আগে না আমি ঋদ্ধিসের খাবারটা বসিয়ে দিয়েছিলাম। তো পুজো করতে করতে কিন্তু কম আঁচে দেওয়া ছিল, খাবারটা হয়ে যেতে ওকে কিন্তু এখন খাইয়ে দিয়েছি। আর খাওয়ানো মাত্র ও তো বাড়িতে মানে থাকবেই না, ও কিন্তু কাকিমার বাড়িতে চলে গেছে। তো সেই সুযোগে দেখো আমি টিফিন খেয়ে ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো এদিকে আনাজপত্র কাটতে বসে পড়েছি। টমেটো নিয়েছি, ঝিঙে নিয়েছি, আর নিয়েছি সজনে ডাঁটা। আর প্রথমে দেখো আমি এক টুকরো পেঁপে ফালি কেটে নিচ্ছি, এইটা ভাতে দেবো বলে ঋদ্ধিসের জন্য। আর আজকের মাছের ঝোল হবে, তো সেই কারণে কিন্তু সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। আর অনেকগুলো যে টমেটো এনেছি ওইটা কিন্তু আজকে চাটনি হবে, তো সেই কারণে কিন্তু এতগুলো টমেটো
এনেছি। আর আজকে দুপুরে রান্না হবে ঝোল, ঋদ্ধিসের জন্য হবে ঝোল। তো একসঙ্গে আজকের করব, মানে ঋদ্ধিস আমাদের একসঙ্গে আজকের করব। তো সেই কারণে কিন্তু আলু, ঝিঙে, মানে গাজর সমস্ত কিছু দিয়ে কিন্তু মাছ দিয়ে ঝোল হবে আর টমেটোর চাটনি হবে। এই কিন্তু মানে দুপুরের রান্নার মেনুটা ঠিক ছিল, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যায়। তো ঋদ্ধিসের জন্য কিন্তু ঝোল হয়েছে, আমাদের জন্য আর হয়নি। তো শাশুড়ি মা বললো করতে না, তো সেই কারণে আর করলাম না। কিন্তু টমেটোর চাটনিটা করেছিলাম আর ঋদ্ধিসের ঝোল হয়েছিল। তো মাছ যখন আসে 11টার সময়, মাছে কিন্তু অনেকটাই তেল ছিল, তো সেই কারণে কিন্তু আলু আর বেগুন দিয়ে তেল তরকারি কিন্তু বানিয়েছিলাম। আর কাকিমার বাড়ি থেকে মাংস দিয়ে গেছিলো। তো এই দুপুরের খাওয়া দাওয়া হয়েছে, তো সেটা আর তোমাদের পরে আমি শেয়ার করতে পারলাম না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সবজিপাতিগুলো কাটছি, আর আজকের কি রান্না হবে না হবে কিন্তু তোমাদের আগাম আমি বলে দিলাম। মাছের ঝোলটা করে তারপরে দেখো তেল তরকারিটা বানিয়ে নিলাম, তারপরে লাস্টে কিন্তু টমেটোর চাটনিটা কড়াই ধুয়ে করব। তো রান্না বান্না শেষ করার পরে ঋদ্ধিসকে কিন্তু আগেই খাইয়ে দিয়েছি। ওকে খাওয়া দাওয়া করে ও কিন্তু ঘুমিয়ে গেছে। আর এখন বাজে কিন্তু 4টে। তো দেখো, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। তো আমাদের 1 কাঠা মতন মাঠ রয়েছে, তো এইখানে না সমস্ত রকমের মানে শাকের চাষ করা হয়েছে। তো এক কাকিমার বাড়ি থেকে এই চাষটা করেছে, তো ওরা এই মাঠটা নিয়ে চাষটা করেছে। তো দেখো কি কি রয়েছে, ওই যে কোনাটায় দেখছো ওইখানে কিন্তু পুরোটা শুশনি শাক রয়েছে। আর এই দিকে শাশুড়ি মা কিন্তু একটুখানি আমাদের জন্য দেখো কলমি শাক দিয়েছে, আর এই দিকেও কলমি শাক। আর সামনেটা যে পুরোটা দেখছো ফুল ফুল হয়ে গেছে, ওইগুলোও কিন্তু কলমি শাক। আর এই দিকে লোটে শাক, লাল শাক, মানে সমস্ত রকমের শাক রয়েছে। তারপরে লাল আলু রয়েছে, মানে সমস্ত। এই যে কাকিমা দেখো যে গর্ত করছে, এই কাকিমার বাড়ি থেকে কিন্তু এই মানে সবজি চাষগুলো করেছে। আর ঢ্যাঁড়স রয়েছে, শাশুড়ি মা পরের পাশেরটায় কিন্তু ঢ্যাঁড়স দিয়েছে, আর এগুলো বলছে লাল আলু। তো দেখো গাছও বেরিয়ে গেছে। তবে এখন তো গরমের দিন, অনেক পরিমাণ কিন্তু জল দিতে হবে, জল না দিলে তো মানে গাছ উঠবেই না। তো দেখো এই দিকে একটু জলটা শর্ট হয়ে গেছে, তো সেই কারণে গাছটা একটু লেটে উঠছে। আর তো এই পুরো বাড়িটা কিন্তু কাকিমার বাড়ি থেকে করা রয়েছে। আর আমাদের যেহেতু মাঠে হয়েছে, আমরা তো অবশ্যই মানে শাক খাবো। যাই হোক, তোমাদেরকে শাক বাড়িটা সমস্তটা ঘুরিয়ে দেখালাম। আর ওরা না ওরা চারদিকটা খুঁটি পুঁতে দিচ্ছে যাতে ষাঁড় টাড় না ঢুকতে পারে, তো ওই কাজকর্মগুলো বিকেলে করছে। তো দেখো ওইখান থেকে চলে এসে ঋদ্ধিসের যে জামা কাপড় ধুয়ে মেলেছিলাম, তো তারে তো পরপর রোদ চলে যাচ্ছিলো, তাই নিচে দিয়ে দিয়েছিলাম ঘাসের ওপরে। তো এইগুলো দেখো এখন কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে, আর এখন বাজে কিন্তু 4:30। আমি কিন্তু সমস্ত জামা কাপড় তুলে নিয়ে গিয়ে ভাঁজ করব। আর ওই দিকে তারটায় দেখো আমার কাপড় রয়েছে, শাশুড়ি মার কাপড় রয়েছে, ওইগুলোও কিন্তু দেখো তুলে নিচ্ছে। আর তুলে নেওয়া মাত্রই কিন্তু সমস্ত ভাঁজ করে রেখে দেওয়ার পরে বাড়িতে ঝাড়ু টাড়ু দিয়ে দিচ্ছি, মানে বিকেলের যে কাজকর্ম থাকে সেইগুলো কিন্তু একে একে সেরে নিচ্ছি। তারপরে জ্বালানি নিয়ে নিয়েছি, যেহেতু রাতে রান্না বান্না হবে, তো জ্বালানিও নিয়ে নিয়েছি। তো সন্ধ্যাবেলায় মানে বিকেলের কাজ সেরে একটু বসছিলাম, টিভি দেখছিলাম। তো ঋদ্ধিসকে অল্প করে মুড়ি খাইয়ে দিয়েছি, ওকে আজকে রাতে ভাত দেবো। তো সেই কারণে দেখো এখন সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। আর এখন বাজে কিন্তু 6টা 15-16 মতন হবে। তো দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি, তারপরে সন্ধ্যাবাতি দিয়ে একটু বসেই কিন্তু মানে রান্নার কাজে চলে যাব। মাছের ঝোল আর ভাত এই রাতে রান্না বান্না হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো সবটা মিলিয়ে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, আজকের মতন সবাইকে টাটা।